to Tripura Info News Update. Former employees of the Electricity Corporation once again clarified issues regarding smart meters during a press conference held at the Press Club. They addressed public concerns and explained the charges and benefits associated with the new metering system. Listen to former employees of the Electricity Corporation what he said during the press meet. প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিদ্যুৎ দপ্তর অথবা ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের অবসরপ্রাপ্ত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা আপনাদের সামনে আজ মিলিত হয়েছি। আমি প্রথমেই আমাদের পক্ষ থেকে আপনাদেরকে শুভ দুপুর, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি প্রথমে পরিচয় পর্বটা করিয়ে দিচ্ছি। আমার বাম দিকে আছেন সুজিত বিশ্বাস, রিটায়ার্ড ইলেকট্রিক্যাল সিনিয়র ম্যানেজার। সঙ্গে আছেন দিলীপ রা, রিটায়ার্ড সিনিয়র ম্যানেজার। পরবর্তীতে আছেন দেবব্রত লস্কর, সিনিয়র ম্যানেজার রিটায়ার্ড। শঙ্কর গুপ্ত, রিটায়ার্ড সিনিয়র ম্যানেজার। আমার ডান পাশে আছে প্রদীপ কর, রিটায়ার্ড সিনিয়র ম্যানেজার। সঙ্গে আছে ভানুলাল দেবনাথ, সুসেন চৌধুরী, রিটায়ার্ড সিনিয়র ম্যানেজার এবং শুক্লাল দেবনাথ। তা আপনাদের মাধ্যমেই আমরা কিছুদিন ধরে সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যম এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখতে পাচ্ছি যে সারা রাজ্যে স্মার্ট মিটার নিয়ে একটা বিভিন্ন ধরনের প্রচার চলছে। তো এই বিষয়টা আজকে আমরা সবাই সম্মিলিতভাবে আপনাদের সামনে একটা রাখবো যে আসলে প্রকৃত জিনিসটা কী। কারণ আমরা সামাজিক দায়বদ্ধতাই বলুন বা বিবেকের টানেই বলুন যে প্রকৃত সত্য যেটা, প্রকৃত তথ্য যেটা, সেটা জনসমক্ষে আমরা আনতে চাই। এই বিষয়ে আজকে আপনাদেরকে আমরা ডেকেছি। আমরা এই বিষয়টা আপনাদের সামনে প্রকৃত জিনিসটা তুলে যে এই মিটারটা কী। মিটারটা হচ্ছে আমরা যারা বিদ্যুৎ গ্রাহক, আমরা বাড়িতে যেই বিদ্যুৎটা ব্যবহার করি, কতক্ষণ ব্যবহার করি, সেটাকে পরিমাপ করার জন্য কিন্তু মিটার। আগে কী ছিল? আমাদের ইলেকট্রোম্যাগনেটিক মিটার ছিল, পরবর্তীতে ইলেকট্রনিক্স মিটার এসছে। তো সময়ের পরিবর্তনে, বিজ্ঞানের উন্নতিতে, প্রযুক্তি নির্ভর হয়ে এখন এসছে স্মার্ট মিটার। আগামী 10 বছর পরে কী আসবে সেটা হয়তো আমরা জানি না। তো এই বিষয়টা নিয়েই যে আমরা এখন বলতে চাইছি যে অ্যাকচুয়ালি আমাদের আগে যে মিটারগুলি ছিল সেখানে আমাদের মিটার রিডাররা বাড়িতে যেত, গিয়ে রিডিং দেখে বিল করত। এখন ইন্টারনেটের যুগে আমরা সেটাকে সময়ের নিরিখে আমরা এখন স্মার্ট মিটার লাগানো হচ্ছে। আমরা যেহেতু সবাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সেই কারণে আমরা মনে করি আপনাদের মাধ্যমে ত্রিপুরা রাজ্যবাসীকে আশ্বস্ত করতে চাই এবং বিশ্বাস দিতে চাই যে স্মার্ট মিটার একদম রিয়েল টাইম মিটার এবং 100% সেটা একদম তথ্য প্রযুক্তির মাধ্যমে একদম রিয়েল। আপনি এখানে এরকম ডাটা বা এরকম কিছু আছে যেটা আপনি সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে আপনার বাড়িতে কতটুকু লোড আছে, আপনি কত ব্যবহার করলেন, বা আপনার মাসের যদি বাজেট থাকে কোনো কিছু যে আমি এই মাসে 1000 টাকা আমি মাসে বিদ্যুতের বিল ব্যবহার করব, আপনি ধরেন মাসের 10 দিনের দিন, 15 দিনের দিন আপনি দেখতে পারবেন যে আমি কত এখানে ব্যবহার করলাম আর আমি আগামী দিনে কত ব্যবহার করব, বা সত্যি সত্যি আপনি যে বিদ্যুৎটা ব্যবহার করছেন সেটা আপনার এই স্মার্ট মিটারে দেখাচ্ছে কিনা, এই বিষয়গুলি। আর একটা জিনিস হলো যে আপনার বাড়িতে গিয়ে মিটার রিডার যাবে, গিয়ে দেখে বিল করবে, দেখার ভুলে বা অন্য কিছুর ভুলে আপনার বিলের পরিমাণ বা বেড়ে যাবে, সেই জিনিসটা কিন্তু এখানে নেই। আমরা এই জিনিসটি আপনাদের মাধ্যমে ত্রিপুরাবাসীকে বলতে চাই যে স্মার্ট মিটারটা 100% সঠিক এবং তথ্য প্রযুক্তি নির্ভর এই মিটারটা আছে। কাজে এটা নিয়ে মানে দুশ্চিন্তা করার কোনো কারণ নয়। বিল বেশি আসলে বা আসলে সেটা আপনাদের স্থানীয় যে অফিসগুলি আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন, সেটা নিশ্চয়ই তারা দেখবেন। অধিকন্ত দপ্তরের যিনি ব্যবস্থাপক অধিকর্তা আছে বা আমাদের যিনি জনসংযোগ আধিকারিক আছেন, ওনাদের নাম্বার আমার কাছে আছে, ওর জন্য আমি দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করবেন। তা আমরা চাই না কেবল 1 টাকা 1 পয়সা বিল বেশি আসুক মিটারের কারণে, সঠিক যে অ্যাকচুয়াল যে বিলটা আসে সেটাই যেন আসে। অনেকেই আমরা এমন খবর পেয়েছি স্মার্ট মিটার লাগানোর পরে বিলটা কম এসছে। আসলে বিলটা কম না, বিলটা সঠিক এসছে। আমি যতটুকু ব্যবহার করছি সেটাই এখানে এসছে। সহজ বাংলা যদি আমরা বলতে চাই যে এটা আপনাদের যে একক ইউনিট, সেটা হচ্ছে এক ইউনিট হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। 1 ইউনিট মানে 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, আওয়ার মানে ঘন্টা। তা আপনি যদি 1000 ওয়াট 1 ঘন্টা বাতি জ্বালান তাহলে আপনার 1 ইউনিট উঠবে।
তাহলে এই 1 ইউনিট আপনি মাসে যতটুকু ব্যবহার করবেন সেটা আপনারা জানেন। আপনারা বিদ্যুৎ গ্রাহক বিল দেন, স্ল্যাব আছে, সেই স্ল্যাব অনুযায়ী আমরা বিদ্যুৎ বিল প্রদান করে থাকি। তা আমাদের সবার একটাই বক্তব্য, সবাই এখানে আছে রিটায়ার্ড ইঞ্জিনিয়াররা, আমরা মনে করছি যে স্মার্ট মিটার নিয়ে আমরা চারিদিকে ত্রিপুরা রাজ্যে যেরকম হচ্ছে যে এটা সঠিক তথ্য প্রযুক্তি নির্ভর এবং রিয়েল টাইম অ্যাকুরেট আপনার ক্যালিব্রেশন বা ডাটা বা রিডিং দেবে, এই হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু। আমরা দেখেছি, আপনাদের মাধ্যমে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে এরকম তারা বিক্ষোভ দেখাচ্ছেন স্মার্ট মিটার লাগানোর বলে বিলটা বেশি আছে। আসলে বিষয়টা এরকম না। যাদের বাড়িতে স্মার্ট মিটার নেই তাদের বাড়ি তো আপনারা দেখবেন এই মাসে বিলটা বেশি এসছে। আপনারা দেখছেন বিলের মধ্যে কিছু কিছু নতুন ট্যারিফের যুক্ত হয়েছে, সেটার কারণে বিল বেশি এসছে, সেটা আর একটা পার্ট। কিন্তু স্মার্ট মিটার লাগানোর ফলে বিল বেশি এসছে সেটা আমি মানতে রাজি না। কারণ হচ্ছে আমরা কিন্তু চাইছি যে গ্রাহক আগে সন্তুষ্ট হবে, কারণ গ্রাহকের পকেট থেকে টাকাটা দেবে। আমি কিন্তু বিদ্যুৎ গ্রাহক, কাজে আমাকে বুঝে নিতে হবে যে আমি কতটুকু বিদ্যুৎ ব্যবহার করলাম, এর বিনিময়ে আমার কত টাকা বিল এসছে। যদি আমার কোনো অসন্তুষ্টি থাকে আমি অফিসে যোগাযোগ করব এবং দেখব যে বিলটা সঠিক এসছে কিনা। আমি আপনাদের কাছে মাধ্যমে যে জিনিসটা আপনারা প্রশ্ন করলেন যে এরকম বিক্ষোভ হচ্ছে, তাদের যদি বিলের এরকম কোনো গড় বিল দেখা যায় তারা অফিসে যোগাযোগ করুন, নিশ্চয়ই সেটা সংশোধন হবে। তবে সেই বিলটা অত্যধিক এসছে বা ভুল হয়েছে সেটা স্মার্ট মিটারের জন্য না, অন্যান্য কারণেও হতে পারে। সেই বিষয়টা আমাদের খতিয়ে দেখে তারপরে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। আচ্ছা, কোনো সময় আমরা ইউনিট আগের মতোই আছে, শুধু আমরা যেটা দেখলাম, আমিও তো বিদ্যুৎ গ্রাহক। এখন নতুন যে দুটা জিনিস এখানে সংযুক্তিকরণ জুলাই মাসে আমরা পেয়েছি সেটা হচ্ছে আপনার ওই FPPCA, যেটা হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার পারচেজ কস্ট অ্যাডজাস্টমেন্ট। এটাও কিন্তু নিগম নির্ধারিত করে না, সেটা আপনারা জানেন। এখানে ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন আছে, তাদের মোতাবেক তারা যেভাবে নির্ধারণ করে দেয় সেভাবে আমাদের নিগমকে বা বিদ্যুৎ দপ্তরকে মানতে হবে। সেটা এই কিছুদিন আগে চালু হয়েছে, কয়েক মাস আগে। এই কারণে আমাদের জুলাই মাসের বিলটা বেশি হয়েছে। সেটা সঙ্গে ধরুন গত 2 মাসের যে এরিয়া ছিল সেটাও এখানে সান্ট্রি হিসাবে এসছে, এই কারণে এই বিলটা একটু বেশি এসছে। কিন্তু এটা স্মার্ট মিটারের জন্য না, ইউনিটের রেসপেক্টে সেম আছে। ইউনিট কোনো বেশি নেই, কম নেই, একুরেট আছে। ইভেন বেশ কয়েকটা বাড়িতে টেস্টেড হয়েছে যে পুরানো মিটার সাথে নতুন মিটার অ্যাকর্ডিংলি রিডিং কিন্তু সেম, রিডিংয়ের কোনো হেয়ারফেয়ার তার মানে স্মার্ট মিটার। কিন্তু স্মার্ট মিটারের লাভবান এটাই, আপনি রিয়েল টাইমের রেসপেক্টে যে কোনো কনজিউমার তার রিডিং দেখতে পারবে। রিডিং দেখতে পারবে বলতে সে ইচ্ছা করলে সে আমি বেশি কনজামশন করছি, কনজামশনটা কম। বাজেটারি প্রভিশন যেটা বলছেন উনি ঠিকই আছে, বাজেটারি প্রভিশনের মধ্যে উনি থাকতে পারবেন উনি যদি নিজে আগে সচেতন হন এবং ওনার সমস্ত কিছু ইন্টারনেটের মাধ্যমে কানেকশান থাকে। মানে একটা মাটির ঘরে থাকে এবং কোন কলকারখানার মাধ্যমে এই বিলটা কীভাবে আসে? এটা আমি আপনাকে বলছি, এটা কিন্তু স্মার্ট মিটারের জন্য না, আমি আগে পরিষ্কার করে দিচ্ছি। এখন ইলেকট্রনিক যে মিটারটা আছে, যিনি রিডিংটা আনতে গেছেন সেখানে আপনারা জানেন এটার মধ্যে যে ইউনিটগুলি আসে সেখানে অনেকগুলি দশমিক থাকতে পারে, মানে একক, দশক, শতক, সহস্র, অযুত এরকম থাকে। তো সেখানে যিনি গেছেন রিডিং আনতে, উনি হয়তো সেখানে রিডিং আনতে গিয়ে একটা ভুল করেছেন, সেই কারণে ওই ইউনিটের রেসপেক্টে বিলটা বেশি এসছে। কিন্তু আমার আবেদন থাকবে, এই বিল তো আপনি নিশ্চয়ই পেমেন্ট করবেন না, আপনি সঙ্গে সঙ্গে এখানে স্থানীয় যে অফিস আছে অফিসে যোগাযোগ করুন। যদি ওখান থেকে আপনারা কোনো সদুত্তর না পান, উদ্যোগ কর্তৃপক্ষ আছে, সর্বোপরি আমি বলছি আমাদের এমডি আছেন এই নিগমের, আমাদের জনসংযোগ আধিকারিক আছে, ওনাদের নাম্বার আমার কাছে আছে, আপনারা প্রয়োজনে নিয়ে নিতে পারেন, ওখানে যোগাযোগ করবেন। মানে কোনো ভোক্তার যেন 1 পয়সা টাকা না, 1 পয়সা যেন বেশি দিতে না হয় সেই ব্যাপারে নিগম এবং আমরাও সচেতন। এরকম যদি কোনো কিছু আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা এখানে যারা আছি ধরুন অবসরপ্রাপ্ত যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, আমরা ওদেরকে সাজেশন দিতে পারি কী পদ্ধতিতে ওনারা এগিয়ে গেলে ওনারা সঠিক বিলটা পাবে। হঠাৎ করে আপনাদের এই স্মার্ট মিটার সম্বন্ধে জনগণকে অ্যাভয়েড করার দায়িত্বটা কেন কাঁধে নিল? আমরা যেহেতু বিদ্যুৎ নিগমের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার, আপনি বলতে পারেন আমাদের বিবেকের চেতনা, এই বলুন সামাজিক দায়বদ্ধতার চিন্তাই করুন, কারণ আমরা দপ্তর থেকে রিটায়ারমেন্টে এসেছি।
এই বিবেকের চালনায় বলুন বা আমাদের দায়বদ্ধতাই সেই বলুন, আমরা আজকে জনগণকে জানানো আমাদের উচিত মনে করি, কিন্তু আমরা এসেছি। আমি শুধু একটা জিনিস আপনাকে বলতে চাই, দেখুন আমাদের এই রাজ্যে আমার ছেলে মেয়ে হোক, আপনাদের ছেলে মেয়ে হোক, কেউ ভাই বোন হোক, আমাদের রাজ্যের এনআইটি, আমাদের রাজ্যের টিআইটি বা বহির্রাজ্যে কোনো কলেজে ওনারা অধ্যয়ন করছেন, হয় ইলেকট্রনিক্স নিয়ে, নয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, তাহলে এই যে স্মার্ট গ্রাফ তারাও এখানে পড়াশোনা করছেন, তাহলে কি আমরা কথা বলতে পারি যে এই কলেজে যে অধ্যয়নগুলি হচ্ছে স্মার্ট মিটার বাইকগুলি নিয়ে এগুলি ভুল? তাহলে এই জিনিসগুলিকে আপনাদের সমক্ষে আপনাদের মাধ্যমে জানানোর জন্য কিন্তু আমরা এখানে আসছে, আপনাদেরকে দেখেছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.